আজকে আমরা বানাবো বিফ কড়াহি এবং এই জিনিসটা দেখতে খুবই জোস লাগে এবং খেতে আরো বেশি জোস। সো চলেন আমাদের কিচেনে যাই আর এটা রান্না শুরু করা যাক। পেঁয়াজ কুচি করতে যেয়ে আমাদের চোখ মুখ দিয়ে পানি বের হয়ে যাবে বন্ধুরা, কান্নাকাটি করবো প্রচুর, কিন্তু পেঁয়াজ কুচি করাই লাগবে। রান্নার জন্য পেঁয়াজ তো লাগবেই। ইয়েস, আর ওইদিকে ইপসা হচ্ছে আদাটা ছিলতেছে। সো আমরা রান্নার প্রিপারেশনটা করে ফেলতেছি দুজন একসাথেই। এর আগে চিকেন কড়াহি রান্না করছিলাম। সো চিকেন কড়াহিতে অ্যাকচুয়ালি আমরা পেঁয়াজ ইউজ করি নাই, বাট বিফ কড়াহিতে আমি কয়েকটা রেসিপি দেখছি সব জায়গায় মোটামুটি পেঁয়াজ ইউজ করে। তো এই জন্য আমরা আজকে পেঁয়াজ ইউজ করব, কারণ ওইখানে দেখলাম যে চিকেনের ক্ষেত্রে পেঁয়াজ ইউজ না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু বিফের ক্ষেত্রে পেঁয়াজ ইউজ করতে হয়। তো আমরা পেঁয়াজ কুচি নিব। পেঁয়াজ কুচি এখানে আই গেস একটু বেশি হয়ে গেছে, আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম। সো মোটামুটি 3টা পেঁয়াজ মতো কাটলেই হবে। আমরা 4টা কাটছি, 3টা ইউজ করবো আর কি। আমাদের এখানে বিফ নিয়ে নিচ্ছি। বিফ হচ্ছে গরুর সামনের রানের মাংস আমরা ইউজ করতেছি, এবং এখানে প্রায় 1 কেজি বা 1 কেজির একটু বেশি আছে, 1 কেজি 100 গ্রাম মতো হবে, 1 কেজি 100-200 গ্রাম মতো হবে। প্রথমে আমরা তেল দিয়ে নিচ্ছি। আমরা এই কড়াহিতে অ্যাকচুয়ালি তেলের পরিমাণটা একটু বেশিই থাকে, আমরা এই জন্য মানে ভাজা ভাজা হবে তো পরবর্তী সময়, এই জন্য হচ্ছে তেলটা একটু বেশি নেওয়া হয়েছে। পরে আপনাদের রান্না শেষে আপনারা উঠায় রাখতে পারেন, তাই না ইপসা? ইয়েস। এবার কি কি দিবা? এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা এটা বেশিক্ষণ কুক করা লাগবে না? না বেশিক্ষণ না, জাস্ট এই তো দিয়ে দিব, জাস্ট কাঁচা ভাবটা দূর হয়ে গেলেই। স্মেলটা। এবার আমরা মাংস দেব। ওকে ওকে। মাংসগুলো অনেক ভালো। আপনারা যদি পারেন তাহলে গরুর সামনের রানের মাংসই ইউজ করেন। আমাদের তো সামনের রানের মাংস ভালো লাগে। হ্যাঁ, মশলাটা বেশি এখানে কষানো লাগবে না, তাই না? না, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ চলে গেল। আর পেঁয়াজ দিব। পেঁয়াজ কুচি যেটা তুমি কাটলা। এবার একটু নাড়বো। এখন আমরা পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। সো বিফটা যাতে ডুবে যায় এরকম পানি দিয়ে আমরা এটাকে আগে সিদ্ধ করে নেব, তাই না ইপসা? ইয়েস। ওকে। এখন ঢাকনা লাগাই দিব। লাগাই দাও। আমরা এবার হিটটা একটু মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে এটাকে জাস্ট এখন সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। অনেকে মনে করতে পারেন রেসিপির নাম হচ্ছে কড়াহি, কিন্তু এটা আসলে কড়াই রান্না করছে না কেন? কড়াই অ্যাকচুয়ালি আমরা রান্না করব, কিন্তু এটা একটু পরে। আগে মাংসটা সিদ্ধ করে নিই, কারণ বিফ সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর আমাদের এখন টাইমের অভাব। এই জন্য আমরা হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করতেছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই প্রসেসটা আপনারা ইগনোর করতে পারেন, একবারে ডিরেক্টলি কড়াইয়ে হচ্ছে আপনারা বিফটাকে এরকম পানি দিয়ে সিদ্ধ করতে পারেন আর কি। আমাদের এদিকে মাংস সিদ্ধ ডান। আমরা অ্যাকচুয়ালি মাংসটা সিদ্ধ করছি হচ্ছে 15 মিনিট ধরে প্রেসার কুক করছি। তো 15 মিনিট পরে প্রেসার কুকের অবস্থা এরকম। তো এখন আমরা এটাকে কড়াইতে নিয়ে যাই কড়াহি বানাবো, তাই না? চিকেনের ক্ষেত্রে আসলে এই স্টেপটা দরকার হয় না, কারণ চিকেনের ক্ষেত্রে আমাদের চিকেন তো অলরেডি সিদ্ধ হয়ে যায় অল্প একটু ইয়ে করলেই। এখন আমরা প্রথমে যে কাজটা করব, ঝোলটাকে শুকায় ফেলবো, তাই না ইপসা? জাল দেওয়া শুরু হয়ে গিয়েছে। ওইদিকে মাংস সিদ্ধ হতে থাকুক, আর এইদিকে হচ্ছে ইপসা দইটাকে ফাটাই ফেলতেছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে যে বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা আমাদেরকে অনেকগুলো মশলার প্যাক গিফট করছে। এই বোম্বে প্রিমিয়াম মশলা নিয়ে একটা কথা শুনছি, সেটা হচ্ছে যে অর্ধেক মশলাই নাকি এটা যথেষ্ট। সো আমরা আজকে অর্ধেক মশলা ইউজ করব, যেটা লাগবে সেটার তুলনায়। আর আপনারা যদি বোম্বে প্রিমিয়াম মশলাগুলো ইউজ করেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে অর্ধেক মশলাই যথেষ্ট কিনা। মানে বোটাটার অংশটা ফেলাই দিয়ে এটাকে জাস্ট অর্ধেক করে স্লাইস করে কেটে রাখতে হবে। আমরা এবার জিঞ্জারটাকে স্লাইস করে কেটে নেব। স্লাইস বলতে আমি যেটা বোঝাচ্ছি, এটাকে যতটুকু চিকন করে কাটা পসিবল এই স্লাইস। এবার যেটা করব, এই 3টাকে একসাথে করে নেব। এটাকে এবার এভাবে করে নিয়ে লম্বা লম্বা কাট করে নেব। এটা আপনারা যত চিকন পারবেন তত ভালো। সো আমার এতটুকু চিকন আমি করতে পারছি, এর থেকে বেশি পারি না। আস্তে আস্তে ঝোলগুলো ঠিক হচ্ছে, ঘন হচ্ছে, তাই না ইপসা? ইয়েস। আর মাংসগুলো কিন্তু মাংসগুলো কি জুসি লাগতেছে, হেভি লাগছে দেখতে, খুব সুন্দর। মাংসগুলো কিন্তু এই পর্যায়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে।
সো আপনারা যদি 15 মিনিটে সিদ্ধ মাংস না হয় তাহলে কিন্তু আরেকটু বেশি শীষ দিতে পারেন অথবা আরেকটু পানি দিয়ে এখানে জ্বালায় সবাই সিদ্ধ করতে বুঝবে পারেন। পুরো মানে সিদ্ধ হয়েছে মেইনলি কখন। সিদ্ধ করতে হবে আর কি। ঝোল শুকায় গেছে, এখন আমরা এর ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলোকে অর্ধেক করে করে এরকম কাটা আছে, আর এটা এখন ঢেকে দেওয়া হচ্ছে যাতে অল্প একটু কিছুক্ষণ টমেটো সিদ্ধ হয় সেদ্ধ হয়ে টমেটো। ফেলে। এই যে কিছুক্ষণ হয়ে গেছে, এখন ইজিলি এর উপর থেকে চামড়াটা সরাই ফেলা যাবে। 2-3 মিনিট রাখলে এরকম উঠাইতে পারবেন আপনারা ইজিলি। দেখতে খুবই স্যাটিসফাইং লাগলো ইপসা। এবার ওটাকে নাড়ে ভর্তা করে দিব। আমি এগুলো মাঝখান থেকে ইয়ে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভর্তা হয়ে যায়। এটা নাড়তে যখন আপনারা থাকবেন তখন দেখবেন যে টমেটোটা এমনিতেই আস্তে আস্তে খুলে খুলে ঝোল হয়ে গেছে, পানি বের হয়ে আর আসছে একটু পর টমেটো গ্রেভি থেকে। হবে আরো। এই পর্যায়ে আমরা টক দইটা দিয়ে টক দেব। দইটা দিয়ে দেবো। মরিচের গুঁড়া নরমালি হচ্ছে আমরা ইপসা একটু ঝাল পছন্দ করি, এই জন্য মরিচের গুঁড়া নরমালি 3 চামচ দিই, তাই না ইপসা? তাহলে এখানে 1.5 চামচ দিব আর কি। তাহলে আমরা এখানে এই যে 1 চামচ গেল আর অর্ধেক চামচ। ওকে, ধনিয়া আমি ইউজ করতাম তোমার 1। হ্যাঁ তার মানে মানে এখানে half, 0.75, হাফের থেকে একটু 1 বেশি। হয়ে যাবে। হ্যাঁ ওকে, জিরা তোমার আমি 1.5 দিতাম, তা আমি একটু হাফের থেকে একটু বেশি দিলাম। মানে 0.75 হ্যাঁ, টিস্পুন। ওকে, কালারফুল। ও ও কালারটা সেই আসছে। সেই আসতেছে। তরকারিতে যখন কালার আসে না তখন মানে ইয়ামি ইয়ামি টেস্টটা চলে Yes. আসে। গ্রেভিটা মারাত্মক হচ্ছে না ইপসা? এখন আমরা জালটা হাই হিটে দিয়ে এখন আমাদের ভুনার কাজটা শুরু করব, তাই না ইপসা? ইয়েস, এবার আমরা এর ভিতরে একটু ব্ল্যাক পেপার দিয়ে ব্ল্যাক দেব। পেপার দিব, ফ্রেশলি গ্রাউন্ডেড ব্ল্যাক পেপার। এখানে মোটামুটি 1 থেকে 1.5 টিস্পুন মতো ব্ল্যাক পেপার লাগবে। ও রে কালার! গ্রেভিটা যত শুকায় আসতেছে তত লোভনীয় কালার আসতেছে। এটা যে খাবে আমার কেন মনে হচ্ছে হাত চাটা লাগবে সবার। অবশ্যই। আর এই যে এখন দেখেন তেলগুলো কিন্তু সেপারেট হয়ে গেছে, এখন এই তেলে মাংসটাকে ভুনাইতে হবে, মানে ভুনা 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 আপনারা করে এটা রান্না করতে ঈদের হবে। দিন সকালে ট্রাই করতে পারেন। মানে মাথা নষ্ট লাগবে, সেই লাগবে। আমরা এখন রান্নার শেষ পর্যায়ের ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি। এটা হচ্ছে মেথির পাতা শুকনা আর করা আর কি, মানে ড্রাইড মেথির পাতা। ইয়েস, সেই চলে গেল কাসুরি মেথি, আর চলে যাবে আর কি এই যে ফ্রেশ ধনিয়া পাতা। ওয়াও! তুমি যে জিঞ্জারটা কাটছিলা এটাকে জাস্ট অল্প একটু নেড়ে দিয়ে এটাকে আমরা দমে দিয়ে দেবো, তাই না ইপসা? ইয়েস। ও, আর এই পর্যায়ে আপনারা জাস্ট একটু চেখে দেখবেন, লবণ যদি লাগে লবণ আপনারা দিবেন, অথবা যদি একটু বেশি টক টক লাগে তাহলে আপনারা এখানে হালকা একটু চিনি ইউজ করতে পারেন, তাহলে টকটা ব্যালেন্স হয়ে যাবে। আর দেখতে সেই লাগতেছে, এখন এটা ঢেকে রেখে দিতে হবে। ও কঠিন লাগতেছে দেখতে, তাই না ইপসা? পরোটা ভাজতে হবে। এবার পরোটা ভাজতে হবে, এটা ঢেকে রেখে দাও। 1 2 3। সো আমাদের এখন খাবার পরিবেশনের পালা। ওহ কঠিন! এখান থেকে যে ফ্লেভারটা রিলিজ হচ্ছে মানে মাথা নষ্ট। এবার সাথে লাগবে একটা পরোটা। এই যে পরোটা চলে আসলো আমাদের প্লেটে, এবং এটা খাওয়ার পালা। আপনাদেরকে একটু দেখাই কতটা নরম এটা। এই দেখেন, চাপ দিলেই খুলে আসতেছে জিনিসটা। এটা এখন খাবো পরোটাটা দিয়ে। বিসমিল্লাহ। কড়া কারাহি ভাই, কড়া কি জানো? কারাহি, বিফ কারাহি। কড়া কারাহি। ঈদের সকালে এটা খাইলে মানে মানে অরিজিনাল ঈদের ফিল পাওয়া যাবে। এখান থেকে টমেটো আর টক দইয়ের হালকা টকের একটা ব্যাকগ্রাউন্ড থেকে ফ্লেভার আসতেছে, তারপরে কাসুরি মেথি, জিরা, ধনিয়া সবকিছু মিলায় আর হালকা স্পাইসি, মানে মারাত্মক। সবকিছু পারফেক্ট হয়েছে না ইপসা? কালারটা ভালো তো, কালারফুল সুন্দর আসছে। কালারটা খুবই জোস আসছে। আমরা কিন্তু সব মশলাই অল্প অল্প দিচ্ছি। মনে হচ্ছে না অল্প মশলা দিছি, মনে হচ্ছে না। পরিমাণ মতোই দিছি। খুবই মজা। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখেন। আর আপনারা যদি বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ইউজ করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে অর্ধেক মশলায় যথেষ্ট কিনা, আর কোনটা কি পরিমাণে লাগবে সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।